বাবা মারা যাওয়ার পরেই এক না বাবা মারা যাওয়ার 1 মাস পরেই 2 সন্তান রেখে চলে গেলেন অন্যের হাত ধরে তাদের মা। দিশা না পেয়ে কান্না করছে বাবার কবরের পাশে 2 সন্তান। বিপাকে পড়েছে দাদি। দর্শক, বিস্তারিত জানতে চাইবো দাদি এবং আশেপাশের লোকজনের কাছ থেকে। দেখি দেখি। আচ্ছা বাবু, তুমি এখানে তোমার বাবার কবরের পাশে বসে কান্না করতেছো কেন? হলো আমার বাবা কয়েকদিন আগে মরে গেছে, মা অন্য বেডা লাগে বিয়ে হয়েছে। দর্শক, মানে কি একটা কষ্ট তাদের, মানে এখন তাদেরকে দেখাশোনার মতো কোনো একটা লোক নাই। একটা দাদি মাত্র আছে, ওনার সন্তান 1 মাস আগে মারা গেল অসুস্থের মাধ্যমে। তো এখন বিপাকে পড়ে গেছেন, একদমই মানে কোনো কিছুর মানে কুল পাইতেছে না এই 2টি বাচ্চাকে কিভাবে লালন পালন করবে। তো এখন আমরা একটু চলে যাওয়ার চেষ্টা করব প্রতিবেশীদের কাছে। আচ্ছা আপু, আসলে যে দেখুন এরকম ফুটফুটে 2টি সন্তান রেখে তার মা অন্যের হাত ধরে চলে গেল। ভাই এই মহিলার কথা আর কইয়া লাভ নেই। এই বেড়ারা যখন বাচ্চা ছিল তিলে তিলে শেষ করছে। বেড়ারা মরতো না তো ওই মহিলা মানসিক যন্ত্রণার কারণে মরছে। বেড়ারা যখন বাচ্চা ছিল ঠিক মতন খাইতে দেয়, ঠিক মতো দেয়, সারাক্ষণ খালি খেস 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 করছে। এই মহিলাটার অন্য জায়গার লগে সম্পর্ক আছে, অন্য একটা বেড়ার লগে সম্পর্ক ছিল, আগের থেকে সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়ে তো কয়দিন বেড়া ঝগড়া করছে, এমনকি বেড়া অনেক বুঝেছে। বেড়া কিছু করতে গেলে বেড়া এই বেড়ে এত কয়দিন মার খেয়েছে, দেন বেড়া মরে হাত তালো না, মাত্র 1 মাস হয়েছে গেছে। হেই বেড়া তার গেছে। তো দর্শক, আমরা একজন প্রতিবেশীর কাছে যতটুকু জানতে পারলাম ইতিমধ্যে যে আসলে মূলত ওনার মানে এই বাচ্চার মা যিনি আছিল উনি কিন্তু মানে পর পুরুষের একটু আসক্ত ছিল। একজন পুরুষের সাথে সে চলে গেছে, আর স্বামী জীবিত থাকতে অনেক ধরনের অত্যাচার করতো, মানসিকভাবে টর্চার করতো। তো এখন চলে যাবে একটু যিনি মারা গেছেন ওনার মায়ের কাছে। আচ্ছা খালা, আসলে আপনার তো কান্না দেখা যাচ্ছে যে একদম মানে বুক ভেসে যাচ্ছে। 2টি সন্তান একবারে সাগরে ভেসে গেছেন, যেটা বলে সাগরে বাসা। তো এখন হলো আপনি এই 2টি সন্তানকে নিয়ে কিভাবে কি করতেছেন? কি করুম বাজান, কপালে যা ছিল নসিবে তাই তৈব। এই 2টা সন্তান আমার মানিক ভাই রেখে গেছে, এগুলা লয়ে তো আমার ভবিষ্যৎ। আর কই যাবো বাজান, বউটা আসিল রিজিয়ে বুঝিয়ে তো রাখতে পারলাম না, কার সাথে কই চলে গেছে। অহন তো আমি ফালাই দিতে পারি না আমার নাতিন। তাহলে এখন বাচ্চা 2টা খালি ওর বাবার দিকে কান্দে, আমার কি মনে মানে কি করবো। আচ্ছা এইভাবে কি আচ্ছা আচ্ছা বাবু, তুমি কান্না করতেছো, তোমার আব্বু মারা গেছে, তোমার আম্মু কোথায়? আমার আম্মু একজনের লোকে মারছিল, বিয়ে করে গেছে গা। অন্য একটা মানুষের বিয়ে করে চলে গেছে। তো দর্শক, আমি কি প্রশ্ন করব আর কি উত্তর দেব, আমি কিছু দিশা পাচ্ছি না। এমন একটি হৃদয় বিদারক ঘটনা দেখুন, ফুটফুটে বাচ্চা রেখে কিভাবে একটি মা অন্যের সাথে চলে যায়। আচ্ছা, তোমার আম্মু তোমাদেরকে, তোমার ভাইকে তোমাকে আদর করতো না? না বা আঙ্কুর মা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, তোমাকে আর ডিস্টার্ব করতেছি না। আসলে দর্শক, ছোট মানুষ কি বুঝবে। তো যাক, এখন আমরা চলে যাবো একটু বড় বাবুর কাছে। আচ্ছা, তোমার আব্বু যখন মারা যায় এর আগে কি তুমি বুঝতে পারতা তোমার আব্বুর সাথে তোমার আম্মু ঝগড়া করতো? হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে একটু করতো, মাঝে মধ্যে করতো। দর্শক দেখুন, একদম ছোট বাচ্চা, সে তো কোনো কিছু বুঝতেছে না, তার কাছ থেকে আমরা কি উত্তর পাবো? যাই হোক, সেও ছোট মানুষ, সেও জানতো, বুঝতো যে আসলে মাঝে মধ্যে তার মা বাবা ঝগড়া হইতো। আচ্ছা, তোমার আব্বু যখন বাসায় পড়ে থাকতো তখন কি ঠিকঠাক খাবার দিত তোমার আব্বু কি তোমার আম্মু? না। দেখছেন দর্শক, আসলে এটা কিন্তু শিখানো না, সে কিন্তু সবই জানতো কিন্তু কিছু করার ছিল না। তো দর্শক, আমরা এখন একজন প্রতিবেশীর কাছে চলে যাবো। আচ্ছা ভাই, যিনি মারা গেছেন উনি মানে কিরকম লোক ছিল, মানে লোক হিসেবে কিরকম? উনি খুব ভালো লোক ছিল, খুবই সাদামাটা লোক ছিল, কাজ কাম খুব ভালো করছে। মনে করেন সকালে গেছে কাজে, আবার সন্ধ্যা আসছে, কিন্তু আসে বউর কাছে একটু শান্তি পায় নাই। বাজার টাজার করলে অনেক কিছু বোঝাইতো, বউ ভালোবাসতো, তারপরে বউ একের পর এক তার সাথে ঝগড়া করতো। বাজার করে আনলে রান্না বান্না ঠিকই করতো, কিন্তু ধনী খাওয়ার টাইম হইতো, ও ঠিকই খাইতো, ওই লোকে খাবার দেওয়ার সময় ঝগড়া লাগা দিত। তখন সে রাগ করে মানে এক পালি চলে যাচ্ছে যে বোর সাথে ঝগড়া করে, মান সম্মানের ইজ্জতের ভয়। এই 2টি বাচ্চা মারা যাওয়ার সাথে সাথে 1 মাসও হয় নাই, অথচ এই 2 বাচ্চারা সেই বেটার লোকে মনে করেন চলে গেল। তো দর্শক, আসলে প্রতিবেশী সবাই কিন্তু বলতেছে একটি কথাই, যে স্বামীটা অনেক ভালো ছিল, কিন্তু স্বামী জীবিত অবস্থায় অনেক বিভিন্ন ধরনের টর্চার করতো বা শারীরিক নির্যাতন করতো। আর এই 2টি বাচ্চাকে রেখে কিন্তু অবশেষে এই মহিলাটা চলে গেল অন্যের ঘরে।